দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য অনলাইন ও অফলাইনে পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এখন থেকে শিক্ষার্থীরা সপ্তাহে 3 দিন শনি, সোম ও বুধবার সরাসরি শ্রেণীকক্ষে উপস্থিত হয়ে পাঠদান গ্রহণ করবে এবং বাকি দিনগুলোতে পাঠদান চলবে অনলাইনের মাধ্যমে। শুধু শুক্রবার যথারীতি ক্লাস বন্ধ থাকবে। 9 এপ্রিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় তিনি দেশের শিক্ষা ব্যবস্থার বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার ও উদ্বেগের কথা তুলে ধরেন। শিক্ষামন্ত্রী বলেন, বোর্ড পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা তাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। প্রশ্ন প্রণয়ন থেকে শুরু করে ফল প্রকাশ পর্যন্ত যে অতিরিক্ত সময় ব্যয় হয়, তাতে কর্মকর্তারা লাভবান হলেও শিক্ষার্থীদের জীবন থেকে প্রায় 2 বছর হারিয়ে যায়। 12 মাস চাকরি করে 8টি বোনাস নেওয়া যাবে, কিন্তু শিক্ষার্থীদের সময় নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষক ও কর্মচারীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, মেধাবী শিক্ষকদের প্রশাসনিক কাজে ব্যস্ত না রেখে শ্রেণীকক্ষে পাঠদানে নিয়োজিত করা জরুরি। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু পরিদর্শকের অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগ তুলে তিনি কঠোর নজরদারির হুঁশিয়ারি দেন। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ শেষে দেশে অন্তত 3 বছর দায়িত্ব পালন বাধ্যতামূলক করার কথাও জানান শিক্ষামন্ত্রী। পাশাপাশি তিনি যথাযথ লাইসেন্স ও নিরাপত্তা ছাড়া পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি আধুনিক ডিজিটাল নকল রুখতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার ঘোষণাও দেন শিক্ষামন্ত্রী।